আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে। আমি আমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। এখন তো কয়েকটা দিন ধরে বৃষ্টি বাদল হচ্ছে বেশি। তো এর আগে ২-৩ দিন আগে যখন প্রচণ্ড গরম পড়েছিল, ঠিক ওই মুহূর্তে আমার এক আত্মীয়ের বাসায় আমি বেড়াতে গিয়েছিলাম। কোনো কারণে গিয়েছিলাম। আমি মানুষের বাসায় খুব কমই যাওয়ার চেষ্টা করি। তারপরেও আমার আত্মীয়স্বজনদের সাথে আমি এতটাই যোগাযোগ রাখি যেন তারা আমার কোনো খোঁজখবর না রাখলেও বছরে একবার হলেও কিন্তু আমি তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। তো সেই জন্যই গিয়েছিলাম তাদের বাসায়, যে অনেক দিন ধরে যাওয়া হয় না, তাদের সাথে দেখাও করা হবে, আর একটা কাজও ছিল। তো গিয়ে যখন বসলাম আমি তাদের বাসায়, তো যেই রুমে আমাকে বসতে দেওয়া হলো সেখানে এসি ছিল। তো ওদের বাসায় সদস্য সংখ্যা হচ্ছে ৫ জন, তার মধ্যে আমি একাই গিয়েছি। তাহলে ওই রুমের মধ্যে সদস্য সংখ্যা হয়ে গেল ৬ জন। ৬ জনের গিয়ে আমি বসলাম। ৫ মিনিট বসার পরে ওই বাসার যিনি কর্ত্রী, তিনি হঠাৎ করে বলে উঠলেন যে একটা রুমের মধ্যে যখন লোক সংখ্যা বেশি থাকে তখন নাকি সেই রুমের টেম্পারেচারটা, মানে রুমটাকে ঠান্ডা করতে কষ্ট হয়, এসির উপরে চাপ পড়ে। তো এই কথাটা শুনে আমার কাছে মনে হলো যে উনি কি আমাকেই সেই বেশি লোক বলে দাবি করছেন, বা আমাকেই বোঝানোর চেষ্টা করছেন যে আমি ওখানে একটা বাইরের আগন্তুক, এরকম কিছু। তো যাই হোক, আমি মাথায় নিলাম না। তার কারণ হচ্ছে উনি নতুন নতুন এসি লাগিয়েছেন ঘরে, ওনার এসির প্রতি মায়া দরদ ভালোবাসা থাকতেই পারে। তো যাই হোক, বাসায় চলে আসলাম। এসে আমার বাড়ির লোকের সামনে আমি কথাটা শেয়ার করলাম যে আমি ওখানে বসেছিলাম, তার মধ্যে বেশি লোক উনি বোঝাতে চাইলেন শুধুমাত্র আমি, আর বাকি যারা ছিল সব হচ্ছে তার ফ্যামিলির লোকজনই। তো শোনার পরে আমার হাজব্যান্ড বলল যে তোমার ওই বাসায় আর দ্বিতীয়বার যাওয়ার কোনো দরকার নাই। তো চিন্তা করলাম যে সে আমাকে এসির তুলনা দিল, সে নতুন নতুন এসি লাগিয়েছে, আর আমার বাসায় সেও এসেছে কখনো। আমি কিন্তু কখনোই তাকে এরকম আচরণ দেখাইনি বা কখনো দেখাতেও পারবো না। তো আজকে যদি আমার ঘরে এসি না থাকতো তাহলে হয়তো বা আমি অনেক বেশি কষ্ট পেতাম তার এই কথাটা শুনে, যে এসির ওপরে চাপ পড়বে বেশি মানুষ থাকার কারণে। তো এটাই বলছি যে কিছু কিছু আত্মীয় স্বজনের বাসায় আসলে আমরা মানে যতই আপন করে নেওয়ার চেষ্টা করি না কেন, তাদের বাসায় আসলে যাওয়া ঠিক না যারা এই ধরনের আচরণ দেখায়। তো আমার এই যে আমার ঘরের এসি, যদি আজকে আমার ঘরে এসিটা না থাকতো তাহলে হয়তো বা আমি আজকে আরও অনেক বেশি কষ্ট পেতাম। তো এরকম কি আপনাদের সাথে হয় না কি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আসলে আমার কিছু বলার ভাষা না, আমি হয়তো গুছিয়ে বলতে পারিনি, কারণ আমি এতটাই মনের মধ্যে মানে কি বলবো, চাপা একটা কষ্টও বলতে পারেন। মানে আমি চিন্তায় পড়ে গেছি, আমি আসলে শকড হয়ে গেছি এরকম আচরণ পেয়ে।